আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রত্যয়দীপ্ত সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরী এবং জেলার যৌথ উদ্যোগে আজকের এই দায়িত্বশীল সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, গাজীপুর মহানগরীর সভাপতি, গাজীপুরের লাখো লাখো শ্রমজীবী মানুষের প্রিয় নেতা শ্রমিক নেতা হোসেন আলী ভাই, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই দায়িত্বের সমাবেশের অন্যতম বিশেষ অতিথি, যিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আন্দোলনের সাথী হয়ে ভূমিকা পালন করছেন। এখনো বলিষ্ঠ আওয়াজে এদেশের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কথা বলছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, আমাদের সকলেরই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক হারুন রশিদ খান ভাই, উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল পরিচালক শ্রমিক নেতা কবির আহমেদ ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিক নেতা লস্কর মোহাম্মদ তসলিম ভাই, মঞ্চে উপস্থিত গাজীপুর মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি, জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ভাই, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম ভাই সহ মঞ্চে উপবিষ্ট গাজীপুর মহানগরী জেলা শাখার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই আয়োজনে সমবেত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা, আমরা আবারও মহান আল্লাহ শুকরিয়া যে রব্বুল আলামিন দীর্ঘদিন পরে এই বড় পরিসরে গাজীপুরের শ্রমিক দায়িত্বশীল ভাইদের সাথে একসাথে আমাদেরকে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যাদের অবদানের কারণে আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘ সময় পরে একটা উন্মুক্ত পরিবেশে শুধু গাজীপুর নয়, বাংলাদেশের সকল জনপদে আমরা স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ পাচ্ছি। মূলত আমাদের ২৪-এর সেই বিপ্লব সাধনে যারা ভূমিকা পালন করেছেন, আমি আজকের এই সম্মেলনে আমাদের সেই ২৪শে জুলাই আন্দোলনের সকল বীরদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যে ১৪শত ভাই বোন সেই আন্দোলনে শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এখনো অনেক ভাইয়েরা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন হসপিটাল চিকিৎসাধীন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সমস্ত ভাইদের গতিতে দ্রুত সময়ে সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, যে জুলাই বিপ্লব আমাদেরকে একটা পরিবর্তন এনে দিয়েছে, আমরা জানি সেই জুলাই বিপ্লবেও
বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা যে আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে, এবং যে আন্দোলন এক সময় দেশের নেতৃত্ব আন্দোলন পরিণত হয়েছিল, আমরা দেখি অতীতের যে কোনো আন্দোলনের ন্যায় ২৪-এর আন্দোলন ওই দেশের শ্রমিকরা বসে থাকেনি। অনেক ক্ষেত্রে অনেক শ্রমিক ভাইরা তার কর্মস্থল ছেড়ে রাজপথে গিয়েছেন, স্লোগান তুলেছেন। গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে রিক্সা ভ্যান চালক থেকে শুরু করে পরিবহন শ্রমিক, আমরা তালিকা করে দেখেছি এই ১৪০০ শ্রমিকের ভিতরে আমরা এখন পর্যন্ত ৩০০ শ্রমিকের নাম আমরা পেয়েছি যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। এই যে আমি যে এরিয়া দাঁড়িয়ে এখানে কথা বলছি, এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটি পোশাক শিল্প শ্রমিকের কর্মসংস্থানের জায়গা, কর্মস্থলের জায়গা। জুলাই আন্দোলনে অন্যান্য পেশা শ্রমিকের সাথে ৪৬ জন পোশাক শ্রমিক সেখানে শহীদ হয়েছেন। তার মানে হচ্ছে বাংলাদেশের যত পরিবর্তন আপনি ইতিহাস সামনে রাখবেন, এই পরিবর্তনের কোন ইতিহাস নাই যে ইতিহাসের সাথে এদেশের শ্রমজীবী মানুষের কোন সম্পৃক্ততা নাই। ৯০-এর স্বৈরাচারের যে আন্দোলন হয়েছে, আমরা একটা ছবি দেখি, নূর হোসেনের ছবি, যিনি তার গায়ের জামা খুলে বুকে বেড়ে লিখে দিয়েছেন স্বৈরাচার নিপাত গণতন্ত্র মুক্তি বা, মনে আছে আপনাদের? তিনি কিন্তু একজন অটো চালক ছিলেন। তেমনি ভাবে ৭১-এ মহান মুক্তিযুদ্ধ, ৬৯-এ গণ অভ্যুত্থান, ৫২-এর ভাষা আন্দোলন, যে সালাম বরকত রফিক জব্বারের কথা আমরা জানি, এই সমস্ত শহীদদের বড় অংশই ছিল হলো যারা এই দেশের খেটে খাওয়া শ্রমিক এবং যারা শ্রমিক পরিবারের সদস্য। যে দেশের জন্য গণতন্ত্র বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের কথা বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশের কথা বলেন, এদেশের মুক্তি আন্দোলনের কথা বলেন, যে দেশের সকল আন্দোলন সংগ্রামে অগ্রভাগে এদেশের সকল শ্রেণী পেশার শ্রমিকরা লড়াই করেছে, জীবন দিয়েছে। দুর্ভাগ্য হচ্ছে আজকে বাংলাদেশের সেই শ্রমিকরা সকল ক্ষেত্রে তারা অবহেলা এবং অবজ্ঞার শিকার অবস্থায় আছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর হয়েছে, প্রায় ৫৪টি বাজেট আমাদের হয়েছে। আজ অবধি এই দেশের শ্রমিকের ভাগ্য উন্নয়নে কোন রাষ্ট্র সরকারকে আন্তরিক হয়ে আমরা কোন ভূমিকা পালন করতে দেখি না। এটি আমরা কেন বলছি?